সম্মানিত ভিউয়ার্স, প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের মাঝখান দিয়ে আমি হেঁটে চলতেছি। প্রাকৃতিক দৃশ্য মনটার অবশ্যই কেড়ে নেয়। অবশ্য এই যে নিয়ামত, যার তুলনাই হয় না, এই নিয়ামতের শেষ কোথায়? যে এমন এক নিয়ামত যা মানুষ না চাইলেও পায়। যে কত সুন্দর একটা দৃশ্য, এই দৃশ্য ঘরে শুয়ে থাকলেও আসে না। এই দৃশ্য এক অপূর্ব সৌন্দর্য। বিশেষ করে গ্রামের বাড়িতে বা এমনি যে কোনো জায়গায় হাঁটলে এই দৃশ্যগুলো দেখা যায়, অবশ্য ভালোই লাগে। সবুজ সমারোহ রূপে বাংলার এই আকর্ষণীয় চেহারা দেখতে অবশ্য কত সুন্দর লাগে। এই জায়গায় যদি কোনো ফুলের দৃশ্য থাকতো, অবশ্যই আমি এটা ধারণ করতাম। এই যে ছোট ছোট ফুল দেখতেছেন, এর থেকে আকর্ষণীয় ফুল হলো বড়গুলা। বড় বড় গাছপালা যে এখনো বর্তমানে আমার থেকে অনেক দূরে আছে, আমি তার থেকে একটু ভিতরে। কত সুন্দর ফল, একবার অরিজিনাল টমেটোর মতো দেখা যায়। আসলে কি টমেটো না, এটি এক জাতীয় ফল, যার নাম আমিও জানি না। নিশ্চয়ই এরা কোনো না কোনো ঔষধ বা অন্য কিছু হতে পারে, যে কোনো একটা কারণে জিনিস এগুলা, আমি জানি না। কিন্তু এই ফলটা সব জায়গায় পাওয়া যায় না। হঠাৎ হঠাৎ এক সময় দেখা যায় রাস্তার পারে বা বিভিন্ন জায়গায়। বৃষ্টির কারণে প্রাকৃতিক দৃশ্য এই কদিন দেওয়া হয় নাই। এখন যদি বৃষ্টি না থাকে, নিয়মিত সকাল, দুপুর বা বিকেলবেলা যে কোনো এক সময় প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেওয়া হবে আশা রাখি। প্রাকৃতিক দৃশ্যর পাশে এই যে রাস্তা আছে মানুষের বাড়ি ঘরে যাওয়ার জন্য, তৈরি হতেছে একের পরে কেরানীগঞ্জ আধুনিক শহর বানানো হইতেছে। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর ফলো দিয়ে সাথেই থাকবেন। এর চাইতে আরও সুন্দর ভিডিও তৈরি করার জন্য সাপোর্ট দিবেন। বিশাল বিশাল অট্টালিকা এক এক করে উঠতে আছে, এদিকে একসময় অট্টালিকা দাঁড়ায় যায়। দুই তলা হতে শুরু করে 12 তলা পর্যন্ত বিল্ডিং এখানে দেখা যেতেছে। কোনো এক সময় প্রতিযোগিতা কইরা 15 তলা, 20 তলা, 30 তলাও হতে পারে, বলা যায় না। তারপরে দেখবেন কোনো এক সময় ঠাস করে মাটির নিচে ডেবে গেছে। এরকমও হয়, আল্লাহর হুকুম হইলে
কতক্ষণ। এটাই যে প্রতিযোগিতা করে বিল্ডিং না করে প্রতিযোগিতা করে মানুষের দান সৎকার করার চেষ্টা করেন, কিয়ামতের ময়দানে সেটাই কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ফলো করবেন, শেয়ার করবেন। আর এই সমস্ত গাছ এর পাতা এবং রস ঔষধ হিসাবে খাবেন, অবশ্যই কোনো না কোনো কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ।